আশ্চর্য মানে ব্যাপার, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি যেখানে সংবিধান আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু সুরক্ষা দেয়। সেখানে রঞ্জিত কর্মকার বলে আজকে বেদিয়াপাড়া দমদম দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দা, চাঁদার তোলাবাজিতে সে যেহেতু মেরুদণ্ড নিচু করেনি, তাই তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা, তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস বুবলাই নামে যে কুখ্যাত সেই কাউন্সিলরের অনুগামীরা তাকে প্রকাশ্য পথের মধ্যে গায়ে পেট্রোল ছিটি দিয়ে আগুন দিয়ে দিচ্ছে। ছেলেটা আজকে 60% ইনজুরি নিয়ে আর্জি করে ভর্তি হয়ে রয়েছে, সে বাঁচবে কিনা ঠিক নেই। আর বাড়ির লোকের কাছে ঠিক যেমন আমরা অভয়াকাণ্ডে দেখেছিলাম, বাড়ির লোকের কাছে 5,000 টাকা পাঠিয়ে দিয়ে বারে বারে চাপ দিচ্ছে যাতে কোনোভাবে কাউন্সিলরের নাম, তার অনুগামীদের নাম প্রকাশ্যে না আসে। মানুষের জীবন তৃণমূলের কাছে ইয়ার্কি তো বটে, মানুষের জীবন তৃণমূলের কাছে ইয়ার্কি। কারণ এই দলের যিনি নেত্রী, এই দলের যিনি সুপ্রিমো, আমরা দেখেছি উত্তরবঙ্গে 28টা মানুষ বাড়ি চাপা পড়ে বন্যার জলে নাকাটি চুবানি খেয়ে তাদের বডিগুলো যখন ভাসছিল তখন তিনি নৃত্য করছিলেন, মমতা ব্যানার্জি কার্নিভালের মঞ্চে নৃত্য করছিলেন। তাই মানুষের জীবন তৃণমূলের কাছে হাসির জিনিস, ইয়ার্কির জিনিস, কারণ তৃণমূল লাশ নিয়ে রাজনীতিটাই ঠিকঠাক মতো বোঝে। কিন্তু দমদমে এই রাজনীতি আমরা করতে দেব না। আজকে বেদিয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে, কালকে আমার আপনার মা বোনের সাথে ঘটতে পারে, আমার আপনার ভাইয়ের সাথে ঘটতে পারে। কাজ থেকে ফিরছিল একটা ছেলে, চাঁদার তোলাবাজিতে মাথা নামায়নি বলে, টাকা দেয়নি বলে তার গায়ে পেট্রোল দিয়ে মদ খেয়ে মদ্যপ অবস্থায়, চিন্তা করুন। এই যে কাউন্সিলর, আপনারাও সাক্ষাৎকার দেখবেন মৃন্ময় দাসের, কি বলছে, কালী পুজোর রাত সবাই তো মদ খেয়েছিল, নিজেদের মধ্যে একটু ঠাট্টা ইয়ার্কি হয়। তার মানে ওনার যারা অনুগামী তারা যে কোনো অকেশনে মদ খেয়ে মাতলামো করে, উনি নিজে স্বীকার করে নিলেন। উনি কাদের নেতা? উনি মদ্যপ মাতালদের নেতা, উনি খুনিদের নেতা, উনি তোলাবাজদের নেতা, এটা উনি নিজে মুখে স্বীকার করে নিলেন। এই বুবলাইকে ইমিডিয়েটলি কাউন্সিলর পদ থেকে তৃণমূলকে সরাতে হবে, এটা আমাদের দাবি। এর আন্ডারে মানুষ থাকতে পারে না, বেদিয়াপাড়াবাসী থাকতে পারে না। আমরা নাগেরবাজার থানার আন্ডারে পড়ে এই দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ড, আমরা দেখছি মাঝে মধ্যে পুলিশের জিপ যাচ্ছে, ঘুরছে, চলে আসছে। আমরা তো এও শুনতে পাচ্ছি পুলিশ নাকি খুঁজে বেড়াচ্ছে যে কেসের মধ্যে বিজেপির ছেলেদের নাম ঢুকিয়ে দিয়ে আমরা দেখে নেব। এটা কি চলছে? এটা কোন তামাশাই চলছে? এটা কোন জিহাদিদের সরকার চলছে? কাউন্সিলর নিজে বলছে আমার অনুগামীরা মদ খেয়েছিল, কাউন্সিলর তাদের নাম জানে। আজকে যদি কাউন্সিলর সঠিক ব্যক্তি হতো, ওর উচিত ছিল এই ছেলেগুলোকে থাপ্পড় মারতে মারতে থানায় নিয়ে আসা, ওর উচিত ছিল পুলিশের হাতে তুলে দেওয়া। সেখানে কি করছে? এই থানার সাথে সেটিং করে ওই খুনিগুলোকে আশ্রয় দিয়ে কোথাও লুকিয়ে রেখে দিয়ে সাধারণ বাড়ির ছেলেদের নাম দেওয়ার চেষ্টা করছে। আর বাড়ির লোককে 5,000 টাকা পাঠিয়ে দিয়ে বলছে কোনোভাবে যেন যারা প্রকৃত এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম যেন সামনে না আসে। গ্রামের মানুষের জীবন দুর্বিষহ। তৃণমূল একচ্ছত্রভাবে তাদের জমি দখল করেছে, তাদের জীবিকা দখল করেছে, এগুলো আমরা জানি। এতদিন ঢেকে চেপে করতো, আজকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে। আজকে আর কোনো সংগঠন তৃণমূলের কারোর কন্ট্রোলে নেই, কারণ গোটা সংগঠনটাই ক্রিমিনালদের নিয়ে চলে। পুরো সংগঠনটা A to Z ক্রিমিনালদের নিয়ে চলে। আর পিছনে ছাতার মতো এই পুলিশ পিছনে ছাতার মতো গাইড করে রাখে। আজকে যে ঘটনা প্রকাশ্য পথে ঘটেছে, পাড়ার লোকেরা দেখেছে কারা পেট্রোল ছিটিয়েছে, পাড়ার লোকেরা দেখেছে কে দেশলাই জ্বেলেছে। তাহলে গ্রেপ্তার করতে এতক্ষণ লাগছে কেন? কোথায় বিজেপির কোনো ছেলের নামে কোনো অভিযোগ এলে 5 মিনিটের মধ্যে তুলে এনে লকাপে ঢুকিয়ে দেন। আর এখন কাউন্সিলর টিভিতে বসে নিজে বলছে যে ওরা তো একটু মদ খেয়েছিল, ইয়ার্কি ঠাট্টা করছিল। আরে এরা কারা? কাদের নিয়ে আপনি রাজনীতি করেন?